এই জিকির এমন একটা পাওয়ারফুল জিনিস, ওটা যখন তার ভিতরে ফিট হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়। সকলের ভিতরে এলেম আছে, কিন্তু এলেমটাকে বাস্তবায়ন করার জন্য এলেমকে পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যুগে যুগে সেট করেছেন। যে মানুষগুলি নবীদের পাশে আল্লাহ সেটিং করে রেখে দিয়েছিলেন, তারা নবী না, রাসূল না, তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। হযরত নবী মুসার পাশে ছিলেন, হযরত ঈসা নবীর পাশে একজন মানুষ ছিলেন যাদেরকে হাওয়ারি বলা হতো। এর পাশে হযরত নূহ নবী, তার পাশে একজন ব্যক্তি ছিলেন, নাম হলো আসিফ ইবনে বরখিয়া। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত আসিফ ইবনে বরখিয়া হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে তিনি ছিলেন। আল্লাহর কাছে তিনি যখন নবী সুলাইমান তার পাশে বসা, বলতেছে, শোনো, রানী বিলকিসের সিংহাসনটা 12,000 মাইল দূর থেকে আমার সামনে কে এনে দিতে পারো বলো দেখি। সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর প্রধানকে বলা হলো, তুমি পারবে? কয়, আমি পারবো না, আমি ছোট। সঙ্গে সঙ্গে পলাতিক বাহিনী নবী সুলাইমান সাথে সাথে বললেন, কে পারবে? জিন জাতির প্রধান ছিল, নাম হলো ইফরিত। আল্লাহর কোরআন এই কথাগুলি কোট করে দিয়েছেন সূরাতুন নাবালের মধ্যে এত সুন্দর করে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামি। জিন জাতির প্রধান ইফরিতকে বলা হলো, তুমি পারবে? হ্যাঁ পারবো। ওই কতটুকু সময় লাগবে? হুজুর, আপনি যে চেয়ারে বসা আছেন, এই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আবার বসবেন, এতটুকু সময়ের মধ্যে আমি এনে দিতে পারবো। নবী সুলাইমান যখন বললেন, না, এতটুকু সময় দেওয়া যাবে না। কই, কতটুকু সময়? আমি চক্ষু বন্ধ করে চোখটা খুলতে দেরি হবে, আর চোখ পলক দেওয়ার আগে, চোখের পলকটা খোলার আগে আমি দেখতে চাই। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তাই নাকি? হ্যাঁ, একটা মুহূর্তের মধ্যে, ওই সময়ের মধ্যে। তুমি পারবে? কয় না, আমি পারবো না। পাশে যে মানুষটা বসা ছিল, নাম হলো আসিফ ইবনে বরখিয়া। বলে দেখেন, তিনি নবী ছিলেন না, তিনি একজন সাধারণ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতে, এই জিকিরের পাওয়ার আসে। বললেন কেন আসে? আমরা আজকে মনে করি এই মনে হয় কোন পীরের নির্দেশ জিকির করা লাগবে, আল্লাহর জিকির গুলিকে আমরা নিজেদের মন মতো বানিয়ে নেই। না না, এই জিকির এমন একটা পাওয়ারফুল জিনিস, ওটা যখন তার ভিতরে ফিট হয়ে যায়, ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না, এই জগতের মধ্যে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায়। ঠিক না? আজকে সারা পৃথিবীতে এই জিকির নিয়ে গবেষণা করছে। আপনার এই দেহটাকে আপনি মাটি দিয়ে তৈরি হলো, এটাকে খাদ্য দিলে, ওষুধ দিলে, চিকিৎসা দিলে পুরা সুস্থ হয়, কিন্তু আপনার হার্টের চিকিৎসা আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। হার্টের চিকিৎসা, এটাকে শক্তিশালী করার জন্য খাদ্য দিলে হবে না, সুন্দরী বউ দিয়ে হয় না, আপনার দুনিয়ার জাগতিক সম্পদ দিয়ে এই অন্তরকে কেউ সুন্দর আরাম দিতে পারে নাই। দুনিয়ার সম্পদ দিয়ে হয় না, দুনিয়ার জাগতিক ক্ষমতা দিয়ে আপনার এই অন্তরকে আপনি পরিপূর্ণ করতে পারবেন না। আপনি এই পৃথিবীর মধ্যে যা কিছু দেবেন, অন্তরের একমাত্র খোরাক হলো এটাকে পরিশুদ্ধি করার জন্য, এটাকে সুন্দর করে তরতাজা করার জন্য। এটার খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। এটা একমাত্র প্রশান্তি পায়, শান্তি পায় যে জিনিসে, সেটা হলো আল্লাহর জিকির। সেটা কি? আল্লাহর জিকির। বলেন কি? আল্লাহর জিকির। এই জিকিরের দরকার আছে কি না? আছে। কিছু বলেন দরকার আছে কি না? الحلال بين والحرام بين وبينهما أمور مشتبهات। বুখারী মুসলিম শরীফের হাদিস, চারটা হাদিস মাদারুল হাদিস বলা হয়ে থাকে। ইসলামটা যে চারটা হাদিসের উপরে নির্ভর করে থাকে, তার ভিতর থেকে একটা হলো এই আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, হুজুর কই, আমাকে যদি একটু দোয়া করে দেন, তাইলে আমি 12,000 মাইল দূর থেকে একটা সেকেন্ডের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটা আপনার পাশে এনে দিতে পারি। আরে কি যেন বলবেন না? আরো যেন বলেন না সুবহানাল্লাহ।
তুমি পারবে? হ্যাঁ পারবে। এখন অনেকে মনে করবেন হুজুর এটা কি হবে সম্ভব? 10,000 সৈন্য পুরো পার্লামেন্ট হাউসটা এক মুহূর্তে এনে দিতে পারবে, এটা কিভাবে সম্ভব? তখন নবী সুলাইমান চক্ষু বন্ধ করে খুইলা দেখে যে সামনে হাজির হয়ে গেছে। তখন তাকে প্রশ্ন করলো তুমি পারলা কেমনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, কিছুই নাই, নিজেকে ছোট মনে করে তো কেমনি আনছো? তখন সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে বলে হাযা মিন ফাদলি রাব্বি। এই ক্ষমতা কে দিয়েছে? অনুগ্রহ কার? আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় সে পারে কি পারে না? বললেন কেন?